কল্পনা করুন, আপনি শুধু চিন্তা করেই একটি যন্ত্র চালাতে পারেন। কোনো বোতামে চাপ দেওয়ার প্রয়োজন নেই, শুধু আপনার মস্তিষ্কের সংকেত দিয়ে একটি রোবট চালাতে শুরু করতে, কিংবা আপনি কোনো কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু মনের ইশারায়। এটির নাম হলো ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই। এটি এমন একটি প্রযুক্তি যা আমাদের চিন্তা শক্তিকে সরাসরি প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করে দেয়। সম্ভবত আপনি ভাবছেন এই প্রযুক্তিটি এখনো কল্পনার বিষয়, কিন্তু আসলে এটি আজকের বাস্তবতা। আপনি কি জানেন এই প্রযুক্তি কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে কিভাবে এটি আমাদের জীবন বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়ে আলোচনা করব। ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা সংক্ষেপে বিসিআই এমন একটি প্রযুক্তি যা মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে। এর মাধ্যমে মস্তিষ্কের নিউরনগুলো থেকে বের হওয়া বৈদ্যুতিক সংকেতগুলো ব্যবহার করে কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। প্রাথমিকভাবে এটি মানুষের শারীরিক অক্ষমতা কাটিয়ে ওঠার জন্য তৈরি হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবহার বিস্তৃত হয় এবং প্রযুক্তি জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। যদিও এটি শুরুর দিকে শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করেছিল, কিন্তু এখন বিসিআই প্রযুক্তি বিভিন্ন শিল্প, রোবোটিক্স, এমনকি মহাকাশ গবেষণাতে ব্যবহৃত হচ্ছে। ভাবুন তো, ভবিষ্যতে একজন ব্যক্তি শুধুমাত্র মস্তিষ্কের ইশারায় একটি রোবটকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিংবা মস্তিষ্কে কিছু মনে করলেই কম্পিউটারে লিখতে শুরু হয়ে যাবে। এই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। চিকিৎসা ক্ষেত্রে এবং আঘাতগ্রস্ত মানুষের বিসিআই এর মাধ্যমে আবার তাদের হাত পা চালাতে পারবেন। এমনকি বিভিন্ন ধরনের স্নায়ুজনিত রোগের চিকিৎসাও এটি কার্যকরী হচ্ছে। বিসিআই প্রযুক্তি কার্যকরী হওয়ার জন্য এটি মূলত তিনটি গুরুত্বপূর্ণ ধাপে কাজ করে। প্রথমে, মস্তিষ্ক নিউরনগুলি বৈদ্যুতিক সংকেতগুলি সংগ্রহ করা হয়। এই সংকেতগুলি চিহ্নিত করার জন্য বিভিন্ন সেন্সর ব্যবহার করা হয়, যা সাধারণত মাথার উপর একটি ক্যাপ হিসেবে বসানো হয়। এই সেন্সরগুলোর মাধ্যমে মস্তিষ্কের সংকেতগুলি পর্যবেক্ষণ করা হয়। দ্বিতীয় ধাপে, সংকেতগুলোর তথ্য বিশ্লেষণ করা হয় এবং ডিজিটাল ভাষায় রূপান্তর করা হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মস্তিষ্কের সংকেত সঠিকভাবে কম্পিউটার ভাষায় রূপান্তরিত করতে হয়। এটি একটি জটিল প্রক্রিয়া, এখানে বিভিন্ন প্রোগ্রামিং এবং অ্যালগরিদম ব্যবহার করা হয়। তৃতীয় ধাপে, সেই সংকেতগুলো থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইসকে নিয়ন্ত্রণ করা হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি শুধুমাত্র মনে করেন যে একটি রোবট হাত সরাতে হবে, তখন সেটি আপনার চিন্তা থেকেই চলে আসবে। বিসিআই বর্তমানে এবং উদাহরণ পর্যন্ত বিসিআই প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। আঘাতগ্রস্ত বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা এই প্রযুক্তির মাধ্যমে তাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন। বর্তমানে এমন যন্ত্র তৈরি করা হয়েছে যেগুলো শুধুমাত্র চিন্তা করেই নিয়ন্ত্রণ করা যায়। এর পাশাপাশি বিসিআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে রোবোটিক্স এবং মহাকাশ গবেষণা ক্ষেত্রেও। বর্তমানে নাসার গবেষণা প্রকল্পগুলিতে বিসিআই ব্যবহার করা হচ্ছে, যা মহাকাশচারীর জন্য বিভিন্ন রোবোটিক্স যন্ত্র নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। এছাড়াও সামরিক ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেখানে একটি দূরবর্তী ড্রোন নিয়ন্ত্রণ সহায়ক। শুধু চিকিৎসা বা গবেষণার জন্য নয়, প্রযুক্তি এখন গেমিং এবং ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। খেলোয়াড়রা তাদের চিন্তা দিয়ে গেমের নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে। এটি গেমিং এর অভিজ্ঞতাকে আরো উন্নত করছে এবং গেমারদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিসিআই প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত এবং এটি আমাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। যখন আমরা কথা বলি স্মৃতি সংরক্ষণ বা নতুন দক্ষতা শিখতে বিসিআই এর ভূমিকা সম্পর্কে, তখন এক নতুন দিগন্তের কথা বলছি। কল্পনা করুন, একদিন আমরা সবাই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি শুধু চিন্তা করেই ক্লাউডে সংরক্ষণ করতে পারবো। আপনি যদি মনে করেন আপনার প্রিয় স্মৃতিগুলো পুনরায় দেখতে চান, আপনি সেগুলি সরাসরি আপনার মস্তিষ্ক থেকে আবার অনুভব করতে পারবেন। এটি কেবল স্মৃতির জন্যই নয়, বরং যে কোনো ধরনের জ্ঞান বা দক্ষতা শিখেও কাজ করবে। আরো একটি সম্ভাবনা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং বিসিআই একসঙ্গে কাজ করলে মানুষের চিন্তা শক্তি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। একজন মানুষ যদি খুব দ্রুত একটি নতুন ভাষা শিখতে চান, তবে বিসিআই এর মাধ্যমে সে ভাষার সমস্ত তথ্য সরাসরি মস্তিষ্কে আপলোড করতে পারবে। এটি একটি বিপ্লব হয়ে দাঁড়াতে পারে। যতটা সম্ভাবনায় এই প্রযুক্তি, ততটাই এর কিছু চ্যালেঞ্জ রয়েছে। একদিকে যেমন এটি মানবতার জন্য অশেষ সুবিধা নিয়ে আসবে, তেমনি কিছু সমস্যাও সৃষ্টি করতে পারে। প্রথম সমস্যা হলো ডেটা সিকিউরিটি। যেহেতু এই প্রযুক্তি সরাসরি মানুষের মস্তিষ্কের সংকেতের উপর নির্ভরশীল, তাই এটি হ্যাক হওয়া বা ভুলভাবে ব্যবহার হওয়া একটি বড় সমস্যা হতে পারে। এজন্য কঠোর সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো নৈতিকতা। প্রযুক্তিটি কেবল একটি বিশেষ শ্রেণীর মানুষের জন্য হবে না, অথবা কি এটা কেবলমাত্র ধনীদের জন্য কার্যকর হবে? এসব প্রশ্ন এবং চ্যালেঞ্জ সমূহ প্রযুক্তির উন্নতির সাথে আরো পরিষ্কার
শিকার হয়ে উঠবে। বর্তমানে বিসিআই প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল, যা সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়। এই প্রযুক্তি ব্যবহারের মূল্যে কমতি না আসা পর্যন্ত এর সাধারণ মানুষের কাছে পৌঁছানো কঠিন হতে পারে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি শুধুমাত্র এক ধরনের প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি মানব সভ্যতার জন্য এক বিপ্লব। ভবিষ্যতে এটি আমাদের চিন্তা এবং বাস্তবতাকে একে অপরের কাছাকাছি এনে দিতে পারে। এটি এক নতুন যুগের সূচনা, এখানে প্রযুক্তি মানুষের মস্তিষ্কের সংকেতগুলো বুঝতে এবং ব্যবহার করতে পারবে। তবে এর সম্ভাবনা ঠিকভাবে কাজ করতে লাগলে আমাদের আরো অনেক কাজ করতে হবে।